হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শেফিকা লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে রাত 3টা থেকে এত বৃষ্টি হচ্ছিল যে আমি 7টা পর্যন্ত ঘুমিয়েই ছিলাম। তো তারপর উঠলাম, উঠে দেখি যে এত বৃষ্টি হচ্ছে। তো তাই প্রথমে একটু আমি বৃষ্টির ভিডিও করেছি আর সেটা তোমাদের সামনে তুলে ধরেছি। আর এদিকে সোজা আমি ঘুম থেকে উঠে বিছানার বেড কভার, মশারি আর যা যাবতীয় কাপড় চোপড় আছে সেসব আজকে ধুয়ে দিব বলে নিয়ে যাচ্ছি। এখন বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি তো আর সারাদিন থাকবে না, তাই সব কিছু ধুয়ে দেবো, পরে রোদ উঠলে শুকিয়ে যাবে। তো বন্ধুরা, এসব আমি আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখবো, তারপর ধুয়ে দেব। তো বন্ধুরা, আমি আধ ঘন্টা পর চলে এসেছি। এখন আমি যে ব্ল্যাঙ্কেটটা ভিজিয়ে রেখেছিলাম তো সেটা আমি ধুবো। তো এতটাই ওজন, আমি একা ধুতেই পারছি না। তো প্রথমে ধুয়ে নেব, তারপর শুকোতে দেওয়ার সময় কাউকে না হয়ে একটা ডেকে নেব। তো বন্ধুরা, আমি ব্ল্যাঙ্কেটটা ভালো করে ধুয়ে নিয়েছি আর আমার ওদিকে বরকে ডাকলাম যে আসো আমাকে একটু হেল্প করো। তো ও চলে আসছে আর এসে বলছে যে এতটা জলের মধ্যে কেউ কি ব্ল্যাঙ্কেট ভিজিয়ে রাখে, একটু তো জলটা ঝেড়ে নিতে পারতে। তাই বলছে তুমি আসবে তারপর করবে, আমি কেন একা করব। তো দেখো ও এখন করে দিচ্ছে আমাকে। আর সত্যি ব্ল্যাঙ্কেটটা খুব ওজন করছিল, দেখো আমি শুধু ধরে আছি। আর এদিকে রাস্তার এদিকে এসে দেখলাম যে এখনও বৃষ্টি হালকা হালকা পড়ছে। এরকম বৃষ্টির মধ্যে যদি আমি ব্ল্যাঙ্কেট শুকোতে দেই তো আবার সাথে সাথে হয়ে যাবে, তাই আমি এখন ব্ল্যাঙ্কেটটা শুকোতে দেব না। যখন রোদ্র উঠবে তখনই আমি ব্ল্যাঙ্কেট এনে দেব। এখন বাড়ির মধ্যেই রেখে দিয়েছি। তো বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি আর এদিকে আমি তো তখন ঘুম থেকে উঠেই বাইরে চলে গিয়েছি, তাই আমি এখনো ঘরের কোনো কাজ করিনি। তো এখন আমি প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নেব। আর এদিকে ঘরের ভেতরে দেখি আলনার মধ্যে পুরো কাপড় এলোমেলো হয়ে আছে। তো সেসব আজকে একটু গুছিয়ে রাখবো। স্নান করে এসেই চুলগুলো বেঁধে রেখেছিলাম, তো এখন আমি চুলগুলো খুলে একটু শুকিয়ে নেব। তার জন্য ফ্যানটা চালু করে দিলাম। এদিকে চুলও শুকাবে, ঘরের কাজও করা হবে। তো বন্ধুরা, এখন আমি ঘরের জানলাগুলো খুলে দিচ্ছি, কারণ জানলাগুলো লাগা থাকায় ঘরটা অন্ধকার দেখাচ্ছিল। তো এখন জানলাগুলো খুলে দিচ্ছি, তো ঘরটার মধ্যে আলো আসবে। আর এদিকে আমার যা এসে জল নিয়ে, তো এখন ও ঘরটা লিপবে আর আমি একটু বাইরে যাব। ঘর শুকলে আবার চলে আসব। তো এখন আমি ঘরের ভিতর চলে আসছি আর এদিকে দেখো কত কাপড় এলোমেলো হয়ে আছে। সবগুলো এখন আমাকে গুছিয়ে রাখতে হবে, তার জন্য আমি আস্তে আস্তে করে সব কাপড় গুছিয়ে রাখতেছি। তো এখানে আমার থেকে আমার বরের জামা কাপড়গুলোই বেশি আছে, কারণ ও কোথাও গেলে এসে না গুছিয়ে যেখানে পারবে সেখানেই ফেরাই রাখবে। তো সেগুলো আমি আলনার মধ্যে রেখে দেই। তো সব সময় তো আমি আর ঠিক করে রাখার সময় পাই না, তো এখন আমি আজকে করছি।
তো এখানকার সব কাপড় তো আর আলনার মধ্যে ধরবে না, তাই কিছু কাপড় আমি আলমারিতে রেখে দিয়েছি আর কিছু কাপড় আমি হচ্ছে আলনার মধ্যে রাখছি, কারণ আমার কাপড়গুলো রাখছি কারণ আমার এগুলো সবসময় লাগবে। ওইদিকে মা আবার খাইতে রাখতেছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, এখন পর্যন্ত আমি কিছু খাইনি। সকালে তো আমি চাটা কিছু খাইনি, ওরা কিছু খেয়েছে, তো আমি এখন খেতে যাব। তো খাওয়া দাওয়া করে এসে ঘর গুছাবো। তো আমি এখন খেতে এসেছি, আর খাওয়ার মধ্যে ডাল ছিল, তারপর পুঁই শাক ছিল, আর হচ্ছে আলু পটল ভাজা ছিল। তো এখন আমি খাবার খাবো, তো পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, খাবার খেয়ে সবাই মিলে ঘরে এসে টিভি দেখছিলাম, তো হঠাৎ আমার এত ঘুম পেয়ে গেছিলো, 2 থেকে আড়াই ঘন্টা ঘুমিয়ে নিয়েছি। তারপর আমি দেখো ঘরটা গুছিয়ে নিয়েছি, তোমাদের সাথে ঘর গোছানো শেয়ার করতে পারিনি, কেমন ঘরটা গুছিয়েছি শেষে তোমাদের দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর একটাও কথা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।